এই টাইপটা আমি আরেকবার দেখাইতেছি। হ্যাঁ, মূল বর্গবেগ আরেকবার দেখাচ্ছি। আচ্ছা বলো, আমরা জানি আদর্শ গ্যাসীয় গতির সমীকরণ থেকে কি P equals to 1/3 mn c স্কোয়ার। তারপর আমরা কি লিখতে পারি 1/3 বড় হাতের m c স্কোয়ার। তার মানে আমরা কি লিখতে পারি বলো, PB। তার মানে c স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 1/3, সরি এটার সাথে এটা চলে আসবে 3 আসবে। আচ্ছা তোমরা একসাথে বুঝবে না, 3PP ইকুয়াল টু mc স্কোয়ার। তারপর এখান থেকে আমরা যদি এখানে শুধু c স্কোয়ার, আমরা কি গড় বেগকে রাখবো না, গড় বেগের মান বের করতেছি তো 3PB/m উপভোগকে রুট করে দিলাম। তার মানে এটা হচ্ছে আমাদের সূত্র। হ্যাঁ, এরপরে আমরা দেখো এটা থেকে আরেকটা সূত্র লিখতে পারি না, সি স্কোয়ার ইকুয়ালস টু গড় বেগ ইকুয়ালস টু রুট ওভার অফ 3 সমান আমরা কি লিখতে পারি nRT লিখতে পারি কিনা, nRT ডিভাইডেড বাই m। এটাও তো একটা সূত্র হয় না, গড় বেগ, হ্যাঁ গড় বেগের সূত্র এটাও একটা, আরেকটা হচ্ছে রোডেরটা, তিনটা। ঠিক আছে, তো দেখো এটা দিয়ে এখন আমরা এটা দিয়ে একটা প্রশ্ন করি। হ্যাঁ, তো দেখো দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত ডিগ্রি, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের আরএমএস বেগ কত, আরএমএস বেগ কত। ঠিক আছে, আরএমএস বেগ মানে কি, ওই যে গড় বেগ। তাহলে আমরা জানি সি স্কোয়ার ইকুয়ালস টু গড় বেগ ইকুয়ালস টু অথবা আরএমএস বেগ, যেটা দাও এটা দিয়ে সমান দিলে হবে। আচ্ছা এটা দিয়ে করি, আরএমএস ইকুয়ালস টু রুট ওভার অফ 3। আচ্ছা বলো তো এখানে দেখো টির মান দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের মান দেওয়া আছে। আচ্ছা বলো টির মান দেওয়া থাকলে এখানে কি বির আয়তন মান দেওয়া আছে, নাই। পির মান আমরা লিখতে পারবো, সমস্যা নেই, কিন্তু আমাদেরকে আয়তন মান দেওয়া আছে, নাই। কিন্তু আমাদের এখানে তাপমাত্রা দেওয়া আছে, টির মান দেওয়া আছে। টির মান দেওয়া থাকলে তখন অবশ্যই আমাদের সূত্র হবে কোনটা, এটা 3nRT ডিভাইডেড বাই m। আচ্ছা দেখো, তারপর 3 ইন্টু এন এর মান কত, এখানে তোমার প্রশ্ন আসতে পারে এন এর মান কত, এন হচ্ছে কি মৌল সংখ্যা। আচ্ছা এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইডের আরএমএস ব্যাগ কত, এটা তোমার অঙ্কটা আসছিল 1 মোল কার্বন ডাইঅক্সাইডের 1 মোল, বুঝছো। যদি মৌল সংখ্যা উল্লেখ না থাকে তখন তুমি এন এর মান ধরে নিবে কত মোল, 1 মোল। কত মোল ধরে নিবা, 1 মোল। যদি এন এর মান যদি দেওয়া না থাকে, ওই যে এর মতো ফির মতো, ফি যেরকম প্যাসকেলের মান ধরে নেয় এরকম, যখন তোমাদের এইটার প্রশ্ন মধ্যে যখন এন এর মান দেওয়া থাকবে না, তখন তোমরা এন এর মান ধরে নিবে কত, 1 মোল। ঠিক আছে, 1 মোল ইন্টু সব ক্ষেত্রে, সবগুলো অঙ্কের ক্ষেত্রে আর মান হচ্ছে কোন একক বলো, ব্যাগের একক কি বলো, ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখো আর মান আমরা কোনটা নিব, আমাদেরকে বুঝাই। হ্যাঁ, পার কেলভিন পার মোল, কিন্তু এটা হচ্ছে কি বলো, লিটার এটিএম পার কেলভিন পার মোল। মনে রাখবা ব্যাগ আছে না, ব্যাগও একটা কি এক প্রকার শক্তি না, এই ব্যাগ তারপর হচ্ছে গতি শক্তি, এগুলোর ক্ষেত্রে যখন অঙ্ক আসবে তখন অবশ্যই এই যে আর মানটা ধরতে হয় 8.314, কি ধরতে হয় 8.314, কোন এককে, এসআই এককে। ঠিক আছে, ইন্টু টির মান কত, টির মান দেওয়া আছে 30 ডিগ্রি মানে কত 303 ডিগ্রি, ওই যে 273 সাথে 30 যোগ হবে ডিভাইডেড বাই এম এর মান কত দেখো, এম হচ্ছে কি, এম হচ্ছে আণবিক ভর কার্বন ডাইঅক্সাইড। এই অঙ্কটা কিন্তু অনেকবার আসছে আমাদের কলেজে, এই অঙ্কটা কিন্তু বারবার আসে পরীক্ষার মধ্যে, বুঝছো। বারবার 2 মোল দিলে, যদি এখানে 2 মোল দেওয়া থাকে, 2 মোল কার্বন ডাইঅক্সাইড আরএমএস ব্যাগ, 2 মোল দেওয়া থাকলে এন এর মান 2 দিবা। আর যদি প্রশ্নের মধ্যে যদি কোনো মোলের সংখ্যা উল্লেখ না থাকে তখন এন এর মান ধরে নিবা 1। তো দেখো তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, আণবিক ভর কেমনে বের করে জানো, এই কার্বন ডাইঅক্সাইডের পারমাণবিক ভর কত 12, কত 12। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6 গুণে 12, হ্যাঁ 12। তারপরে কি এই কার্বনের সাথে কি আছে, অক্সিজেন যদি দেওয়া থাকে এই তাদের মধ্যে কি হবে, যোগ হবে। অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, অক্সিজেন কয়টা আছে, 2টা। এবার আণবিক ভর বের করে। ঠিক আছে, এই দুইটা একসাথে থাকলে শুধু এই যে অনুসংখ্যাগুলো যার সাথে থাকবে ওইটার পারমাণবিক ভরের সাথে গুণ হবে, কিন্তু এর সাথে যে মোলটা থাকবে, 2টা মোলের সাথে একসাথে থাকলে যোগ হবে, তাদের পারমাণবিক ভরগুলা যোগ হবে। তো 12 ইন্টু 16, 12 যোগ 16 দুগুণে 32, তার মানে 12 32 কত 44, তার মানে হচ্ছে কি 44 গ্রাম, 44। এখন দেখো ব্যাগের একক কি বলো, এই ব্যাগ মনে রাখবা আরএমএস ব্যাগের ক্ষেত্রে যদি আসে
তখন এই এম এর মানটা আছে না, এই এম এর মানটা অলওয়েজ কেজিতে নিবা। কিসে? কেজিতে কনভার্ট করো। আমি আবার বলতেছি, যখনই বলবে যে গড় বেগ বের করো অথবা আরএমএস বেগ বের করো, তখন ওই যে 3/3 nRT/m না, এম হচ্ছে কি একটা ভর না, এই ভরটা কিন্তু তোমরা এখন আসছে গ্রামে, এই যে 40 গ্রাম আসছে না, তখন তোমরা এটা কিন্তু কেজিতে নিতে হবে। এই অঙ্কটা এই জায়গাটার মধ্যে আসে পোলাপান বারবার ভুল করে, তারা কি গ্রামের মধ্যে নিয়ে তারা অঙ্কটা ক্যালকুলেশন করে না। এই মনে রাখবা, আমি আবার বলতেছি কিচ্ছু মাথা রাখার দরকার নাই, জাস্ট এতটুকু মাথা রাখবা, যখন গড় ব্যাগ অথবা আরএমএস ব্যাগ অথবা সিআরএমএস ব্যাগ দেওয়া থাকবে, তখন তাদের ক্ষেত্রে যদি তোমরা এই যে যদি কোনো মূল সংখ্যা উল্লেখ না থাকে তাহলে 1 মোল ধরে নিবে। কোন ক্ষেত্রে? যদি 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 তোমাদের প্রেশার, চাপ আর আয়তন দেওয়া থাকে তখন হবে PB/3 PB/m। কিন্তু যখন দেখবে তাপমাত্রা দেওয়া আছে তখন তোমাদের কিন্তু মূল সংখ্যা দেওয়া না, তখন মূল সংখ্যার নাম এই এন মান ধরে নিবে 1, আর মান ধরবে কিসে? SI এককে 8.314 ব্যাগের ক্ষেত্রে, আর গতিশক্তির ক্ষেত্রে কি 8.314 ব্যয়। মোলার গ্যাস ধ্রুবকের মান ধরবে, এটা মনে থাকবে। আর টি এর ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে 273 যোগ এখানে যত কেলভিন থাকবে, যত সেলসিয়াস থাকবে সেটাকে যোগ দিয়ে দিবা 30, তার মানে কত? 303। আর নিচে এম, আণবিক ভর সূত্রের মধ্যে এম আছে না, এই আণবিক ভরটা কিন্তু কখনোই, এই যে তোমরা এখান থেকে যে আণবিক ভরটা পাইছো, এই আণবিক ভরটা পাইলে এটা বাইরে গ্রামে, কিন্তু এটা কখনো গ্রামে রাখবে না, এটা কিসে নিয়ে যাবে? কেজিতে নিলে কি করতে হয় বলো? 1000 দ্বারা ভাগ দিতে হয়, ঠিক আছে? গ্রাম থেকে কেজিতে নিলে 1000 দ্বারা কি করতে হবে? ভাগ দিতে হবে। তার মানে কত? 44 × tan−3 দ্বারা গুণ দিবা, ঠিক আছে? যে আণবিক ভরটা আছে ওইটার সাথে, ওইটা হচ্ছে গ্রামে, আর tan−3 দ্বারা যদি গুণ দাও তাহলে সেটা যাবে কিসে? কেজিতে, মনে থাকবে? তোমরা এখানে ক্যালকুলেশন করে যা পাও। এটা কিন্তু বারবার মনে রাখবা যে তোমরা যখন পরীক্ষার মধ্যে আসছে যে এটার এই আরএমএস, কার্বন ডাইঅক্সাইডের আরএমএস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরএমএস, এই কার্বন ডাইঅক্সাইড আরএমএস বের করো, তখন তোমরা নিচেরটা কিন্তু পারমাণবিক এই যে আণবিক ভরটা বের করছো না, যদি তোমাদের এখানে H2O পানি দেওয়া থাকে, পানি আণবিক ভর বের করবা, এম এর মান তো বের করা লাগবে। কি বের করে বলো? হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 কয়টা হাইড্রোজেন আছে? 2টা, গুণন 2। এবার এটার সাথে কি হবো? যোগ অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, তার মানে 2 একে 2, 16 2 এ কত? 16, তার মানে 16 সাথে 2 যোগ করলে 18। তখন এখানে কি 18 বসাবা? না, 18 বসাবা না, 18 আসছে গ্রামে, এখানে কেজিতে নিতে হলে কি করবা? ইন্টু tan−3 দিয়ে গুণ দিবে, 10⁻³ দ্বারা গুণ দিবার পরে এরপরে প্রথমে রুট, তারপর হচ্ছে 3, এন এর মান বসাবা, এন এর কোনো দেওয়া না থাকলে 1, আর এর মান অলওয়েজ বসাবা এই ব্যাগ, তারপর হচ্ছে কি তোমার গতিশক্তি, এগুলোর ক্ষেত্রে বসাবা যে 8.314 ইন্টু টির মান বসাবা, টির মান যত ডিগ্রি থাকে ওটার সাথে 273 যোগ করে যেটা আছে এটা বসাবা, আর নিচে এম এর মান আণবিক ভর বের করবা, ভর বের করে তার সাথে tan−3 গুণ দিবে। কেন? কারণ এটা কেজিতে কনভার্ট করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা তাহলে এই দুই টাইপের প্রশ্ন দেখলাম, হ্যাঁ। একটা হচ্ছে কি তোমার এই যে অক্সিজেনের ঘনত্ব এত হলে, ঘনত্ব দিয়ে থাকলে সিআরএমএস ব্যাগের মান দেখছো এখানে, এই যে ব্যাগের মান বের করতে হলে পির মান থাকবে প্যাসকেলে, ঠিক আছে? বির মান থাকবে লিটারে, তারপর হচ্ছে কি আয়তনের মান থাকবে লিটারে, তারপর হচ্ছে তোমার আর মান থাকবে 8.314 SI এককে, তারপর হচ্ছে টির মান থাকবে কেলভিনে, এম এর মান থাকবে কেজিতে, ঠিক আছে? এন এর মান থাকবে মোল আকারে। আচ্ছা, তার মানে আমরা দুইটা শিখছি। আচ্ছা, তোমাদের আবার যদি আরেকটা প্রশ্ন যদি দেওয়া থাকে, ধরো তোমাদের দেওয়া থাকলো যে কার্বন ডাইঅক্সাইডের, ধরো লেখছে যে কার্বন ডাইঅক্সাইডের চাপ চাপ কত? চাপ দেওয়া আছে ধরো এই 1.34 ইন্টু 10⁻⁻5 প্যাসকেল, হ্যাঁ প্যাসকেল। তখন তারপরে দেওয়া আছে তোমার ধরো প্যাসকেল ও তোমার আয়তন 3 লিটার। তার মানে কি তোমার বলছে সিআরএমএস ব্যাগ অথবা আরএমএস ব্যাগ বের করে, তখন তুমি কি করবা? ওই যে সিআরএমএস ইকুয়ালস টু √3 PP/m, এটা দিয়ে করবে। একটা কথা তখন এম এর মানটা কেজি নেবে, কিন্তু এই টাইপের প্রশ্ন এটা আসলে আসছে না, এটা কোথাও তুমি দেখবে না, প্রশ্ন আসে জাস্ট এই টাইপের। এটাতে প্রশ্ন আসে তোমার ঘরের জন্য, আর তোমার এখানে আসবে ইয়া দিয়ে, ওই যে তোমাদের ঘনত্ব দিয়ে আসা অলওয়েজ এমসিকিউর জন্য। এমসিকিউতে আসলে কি করবা? √3 ইন্টু পির মান বসাবে দিবে প্যাসকেলে 1.013 ইন্টু 10⁵, এই মানগুলো মনে রাখতে হবে। আর নিচে বসাবা কি তার এই যে দেখো 1.343, দেখছো এখানে কিন্তু রোর মানটা কি কিন্তু কেজিতে আছে, দেখছো না? কেজি মিটার পার কিউব, তাহলে কেজি, এখানে এম এর মানটা অলওয়েজ কেজিতে থাকে, দেখছো না? কেজি, এই কারণে এখানে এম এর মানটা কি আণবিক ভর দিয়ে আসলো, তার মানটা কেজি রাখবে। এই টাইপটা শিখে নিবে, এই টাইপটা ঘতে আসে। মনে করো তোমাদের কলেজে যতগুলো পরীক্ষা আসবে তার মধ্যে অলওয়েজ ঘরের মধ্যে দেওয়া থাকবে সিআরএমএস বেগ বের করো। ফিজিক্সে না থাকলে কেমিস্ট্রিতে হইলে আসবে, ঠিক আছে?
তাহলে আমাদের ফাইনালি হচ্ছে কি সি আর এম এস ব্যাগ, গড় ব্যাগ আর বা অথবা আর এম এস ব্যাগ যাই বলো এই টাইপ শেষ। ঠিক আছে, তার মানে আমাদের অনেকগুলো টাইপ শেষ, আর অল্প কিছু আছে।